বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক করতোয়া সংবাদ শিরোনাম 2রা মার্চ 2025 রোজ রোববার। থাকছে সংবাদ শিরোনাম: পাটগ্রাম সীমান্তে ফের কাঁটাতারের বেড়া, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ভারতীয় সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজেপি। শুরু হলো রহমত মাগফিরাতুল আজাদ খুশ আমদে মাহে রমজান। প্রতিরোধের মুখেও ডাকাতি ছিনতাই। গতকাল শরীয়তপুর গণপিটুনি দিয়ে এক ডাকাতকে পুলিশের কাছে তুলে দেওয়া হচ্ছে এবং আজ ভোটার দিবস উদযাপন করবে এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আছে স্বরাষ্ট্র উপদেষ্টা। ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছু আমাদের রাজনীতিতে জায়গা হবে না বলেছেন জাতীয় নাগরিক পার্টিতে 20 জন নারী। দলের এজেন্ডা বাস্তবায়ন সংগঠন নয় গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহির। জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দর্শন পায়নি রিজভী বলেছেন। এবং ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি দৃশ্যমান হবে এবং অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে যে নির্দেশ দিলেন অমিত শাহ। চলতি মাসেই হাসিনা সহ কয়েকজনের তদন্ত প্রতিবেদন জমাই ছিল আমাদের প্রথম পাতার সংবাদ শিরোনাম। থাকছে শেষের পাতায় বাংলাদেশের রোহিঙ্গা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ এবং এখনো বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। পণ্যের বাড়তি দামে শুরু হচ্ছে রমজান। রাজনৈতিক অঙ্গন পরিষ্কার ও টাকার খেলা বন্ধ করতে হবে বলেছেন বদিউল আলম মজুমদার। ভেঙে গেল 12 দলীয় জোট, বেরিয়ে গেছেন জোটের প্রধান শরিক জাতীয় পার্টি জাফর অংশের। গতকাল শনিবার জাতীয় পার্টির জাফর চেয়ারম্যানের কমিটি জরুরি সভা ডেকে বলেছেন এবং বেরিয়ে গেলেও বিএনপির সাথে যোগবাদ আন্দোলন থাকবে। ডিবির অল আউট অ্যাকশন শুরু। বগুড়া সাবেক স্ত্রী ও শাশুড়ি কিকুকে হত্যা এবং অপরিবর্তিত রয়েছে জ্বালানি তেলের দাম। আরও 2 উপদেষ্টা পদত্যাগের দাবি। কোটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে অভিযোগ নূরে। এবং 5 দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের সমাবেশ এবং রাতে স্বামীর জন্মদিন পালন এবং সকালে মিলল স্ত্রী মরদেহ। এই ছিল আমাদের দৈনিক করতোয়া সংবাদ শিরোনাম।